لا يسمعون فيها لغوا ولا كذابا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি এমন ভাবে সাজিয়েছি সেই জান্নাতে কোনো বাজে কথা শুনতে পারবে না, তো পারবেই না, কোনো মিথ্যা কথাও সেই জান্নাতের মধ্যে তোমরা শুনতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদে ভরে থাকা দুনিয়ায় আমাদেরকে যাচাই বাছাই করে, আমাদেরকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। সুন্নত নামাজ পড়ে বসে কিছু আলোচনা শুনবার এবং বলবার মতো তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠাই মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, নবীকুলের শিরোমণি, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে প্রথমে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নাবার একদম শেষ আয়াত। গত কয়েক জুমা ধরে আমরা ধারাবাহিকভাবে সূরা নাবা থেকে আলোচনা শুনছিলাম। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সংবাদ দিচ্ছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু নিয়ামত দিয়েছেন, সেই বর্ণনা দিয়েছেন, যা আলোচনা আমরা বিগত জুমায় শুনেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন এই বার্তাও এই সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন, জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। এই বর্ণনাও আমরা বিগত জুমায় শুনেছি। গত জুমার আগের জুমায় আমরা শুনেছিলাম যারা নেককার, যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ামত রেখে দিয়েছেন। তো সেই নিয়ামত নিয়ে গত জুমার আগের জুমায় কিছু আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আরও কিছু নিয়ামতের বর্ণনা দিয়ে আজকে আমরা এই সূরার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত আমলের নিয়াতে বলবার এবং আপনাদেরকে ইখলাসের সহিত আমলের নিয়াতে শুনবার মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমাদের এই সূরার 34 নম্বর আয়াত পর্যন্ত আমরা সংক্ষিপ্ত তাফসির এবং অনুবাদ শুনেছি। তো আজকে 35 নম্বর আয়াত থেকে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সেই জান্নাতের মধ্যে মুত্তাকিনদের জন্য আল্লাহ যে জান্নাত রেখে দিয়েছেন, সেখানে তারা কোনো বাজে কথা শুনতে পারবে না। কোনো কি কথা? বাজে কথা। যেমন আমরা অনেক জায়গায় বসলে আমরা অনেক কথা শুনি, পরে এসে মন্তব্য করি এগুলো বাজে কথা, মানে যেই কথার কোনো প্রয়োজন নাই, বেহুদা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বেহুদা কোনো বাজে কথা শুনবে না এবং মিথ্যা কথাও শুনতে পাবে না। জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন, সেখানে যাওয়ার পর কোনো মানুষ কোনো বাজে কথাও শুনতে পারবে না এবং কোনো মিথ্যা কথাও শুনতে পারবে না। যেমন দুনিয়ার মধ্যে আমরা
অনেক নেতাদের কাছে অনেক কথা শুনে, এখন তো নির্বাচন চলছে, এখন অনেক কিছুই শুনবেন, শুনে খুশি হবেন, এনাকে সমর্থন করলে অমুক জিনিস পাবো, অমুক জিনিস পাবো। তাদের এই মিথ্যা কথা শুনে আপনারা অনেকেই খুশি হবেন, হবেন কি না? কিন্তু আবার যখন নির্বাচন চলে যাবে, যখন আবার নেতার কাছে গিয়ে বলবেন, নেতা সাহেব আপনি তো কথা দিয়েছিলেন অমুক জিনিস দিবেন, তখন আবার নেতা বলবে সেটা তো নির্বাচনী কথা ছিল, সেই কথা তোমাদের এখনো স্মরণ আছে? যখন নেতা সাহেব এই কথা বলবে তখন আপনার মন খারাপ হবে কি না? মন খারাপ হবে। তো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, কারো কোনো মিথ্যা কথার দ্বারা যেন আপনার মন কোনো তৃপ্তি না পায়, কোনো আশা যেন আপনার মনে না জাগে, এরপরে যেন সেই আশাটা না ভাঙ্গে, সেই কাজটা না হওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি এমনভাবে সাজিয়েছি, সেই জান্নাতে কোনো বাজে কথা শুনতে পারবে না তো পারবেই না, কোনো মিথ্যা কথাও সেই জান্নাতের মধ্যে তোমরা শুনতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের অর্থাৎ মুত্তাকিদের, ঈমানদারদের জন্য যথাযথ পুরস্কার। আমরা এতদিন থেকে যে বর্ণনাগুলো শুনে আসতেছি, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরের ব্যবস্থা করে রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, গত জুমার আগের জুম্মায় শুনেছি, বিভিন্ন পান পাত্রের পেয়ালার ব্যবস্থা করে রেখেছেন। আজকে আমরা শুনলাম সেই জান্নাত এমন হবে, সেই জান্নাতে কোনো মানুষ, অর্থাৎ আমরা যারা জান্নাতে যেতে পারবো, সেই জান্নাতে যাওয়ার পর কোনো বাজে কথা শুনবো না এবং কোনো মিথ্যা কথাও শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বলার পর বলতেছেন, এই নিয়ামতগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুত্তাকিনদের জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দাদের জন্য যথাযথ পুরস্কার। সুবহানাল্লাহ। এই পুরস্কার আমাদের দরকার আছে কিনা? এই পুরস্কারের দরকার যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আসমান ও জমিন এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে, তার মালিক দয়াময় আল্লাহ তাআলা, তার সাথে কেহই বিতর্ক করার ক্ষমতা রাখবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, কোনো সৃষ্টি, কোনো মাখলুক সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিতর্ক করার সামর্থ্য রাখবে না। এখন মনে করেন একজন মানুষ যদি আমাদের সাথে কোনো একটা কাজের নেতৃত্ব দেয়, তাহলে আমরা তার যদি একটু ত্রুটি হয়, আমরা তার সাথে বিতর্ক করি কিনা? এবং তিনি অন্যায় কাজ করে নাই, কিন্তু আমরা আমাদের মনে বুঝতেছি সে অন্যায় কাজ করছে, আমাদের মেধা দ্বারা বুঝতেছি যে সে অন্যায় কাজ করছে, কিন্তু মূলত সে অন্যায় কাজ করে নাই। এর পরেও আমরা তার সাথে বিতর্ক করি কিনা? করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, সেই দিন কোনো মাখলুক আমার সাথে বিতর্ক করার ক্ষমতা রাখবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রূহ, কোন কোন বর্ণনায় আসছে এই রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই রূহ দ্বারা সমস্ত আদম সন্তান অর্থাৎ সমস্ত মানুষ
হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত আদম সন্তান এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং সমস্ত আদম সন্তান এবং অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একমাত্র যাকে অনুমতি দিবেন একমাত্র সেই কথা বলতে পারবে। কেমন একটা দিন আসবে যেই দিন আপনি মনে চাইলেই আপনি কথা বলতে পারবেন না। এখনো বিভিন্ন আদালতে দেখা যায় যে আদালতের কাস্টরিতে না দাঁড়িয়ে আপনি যদি কোনো কথা বলতে যান তাহলে আপনাকে থামিয়ে দেওয়া হয়। আপনার কথা শুনবে বিচারক? আপনার কথা শুনবে? শুনবে না। বিচারকের অনুমতি নিয়ে আপনাকে কাস্টরিতে দাঁড়াতে হবে, এরপরে আপনাকে কথা বলতে হবে, ঠিক কিনা? দুনিয়ার নিয়মে যদি এইরকম হয় তাহলে সেই কঠিন ময়দানে যেটা আল্লাহর বিচারালয় হবে সেখানে কি অনিয়ম হবে? সেখানে আল্লাহ কোনো অনিয়ম করবেন না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন যাকে অনুমতি দিবে একমাত্র সেই আল্লাহ রব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দিবে সেই ব্যক্তি সত্য ছাড়া মিথ্যা বলতে পারবে না। তাহলে দেখেন, সেই দিন যদি আমি আপনি যদি একটু কথা বলার যদি সুযোগ পাই আল্লাহর তাআলার কাছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সত্য ছাড়া মিথ্যা বলার সুযোগ থাকবে না। আজকের দিনের কথা যদি আমি সেই দিন বর্ণনা দিতে যাই আল্লাহর কাছে, প্রথম বর্ণনা আমার মুখ দিয়ে বের হবে, আল্লাহ আমি অমুক দিন অমুক জুমার দিন আমি ফজরের নামাজ পড়িনি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন সেই দিন আমি যাকে কথা বলার অনুমতি দিব একমাত্র সেই কথা বলতে পারবে। দুনিয়ার কোর্টে যেয়ে তুমি মিথ্যা সাক্ষী দাও, কিন্তু সেই দিন মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন আমি যাকে কথা বলার সুযোগ দিব সে সত্য ছাড়া মিথ্যা বলতে পারবে না। সেই সত্য ছাড়া মিথ্যা যদি আমরা বলতে না পারি, আজকের দিনের সাক্ষী যদি আমরা দিতে শুরু করি, তাহলে আমাদের মুখ দিয়ে প্রথম কথা কি বের হবে? আজকের দিনে মুয়াজ্জিন সাহেব সকালে আজান দিয়েছেন, কিন্তু আমরা মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, ঠিক কিনা? সেই দিনকে একটু ভয় করেন। সেই দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিয়েন না যে এই দুনিয়ায় তো আমি অনেক নেতা খেতাকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে অনেক বিভ্রান্ত করেছি, কিন্তু সেই দিন আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই এখানে বলতেছেন, আমি যাকে কথা বলার সুযোগ দিব একমাত্র সেই কথা বলতে পারবে, আর যাকে আমি কথা বলার সুযোগ দিব সে যা বলবে সব সত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সে দিনটি হলো সত্য। যে দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন সে দিনটি কি? সত্য। সে দিনটি আসবেই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, কেউ ইচ্ছা করলে এই দুনিয়াতে থেকেই এই সত্যের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এই সত্যের দ্বারা নিজের মালিকের কাছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া থেকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কথা না বলি, আপনাদের যা আছে সব নামাজের পর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতেছেন? সেই দিনটি আসবে, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিনটি আসবেই, কিন্তু এই দুনিয়ায় এখন আমরা অনেকেই মনে করি না সেই দিনটা আসবে না, সেই দিনের প্রতি আমরা বিশ্বাস রাখি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন সেই দিনটি আসবে সত্য, আর এই সত্যর দ্বারা এখন যারা আমরা বেঁচে আছি আমরা এই সত্যর দ্বারা যদি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আশ্রয় নিয়ে নিতে পারি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না। একমাত্র আশ্রয়ের যে জায়গা সেই জায়গাটাই হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ায় থাকতেই তোমরা সেই আশ্রয় গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ নামক সূরায় শেষ আয়াতের মধ্যে বলতেছেন, অনেক বর্ণনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে। জান্নাতের বর্ণনা দিলেন, জাহান্নামের বর্ণনা দিলেন। এত কিছু বর্ণনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলতেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাকে সতর্ক করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বর্ণনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নিশ্চয় এতক্ষণ যাবত আমি তোমাদেরকে আমার যে আযাব নির্ধারণ করা আছে সেই আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, যাতে তোমরা এই আযাব থেকে বেঁচে ফিরতে পারো, এই আযাব থেকে বাঁচতে পারো। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন মানুষ দেখবে তার দুটি হাত দ্বারা এই দিনের জন্য কি পাঠিয়েছেন। অর্থাৎ আমরা ইবাদত বন্দেগী করার মাধ্যমে সেই হাসরের ময়দানে, সেই কিয়ামতের, সেই পরকালের জন্য আমরা এই দুই হাতের মাধ্যমে পরকালের জন্য আমরা কি পাঠিয়েছি সেই দিন আমরা সব দেখতে পারবো। বুঝতে পারছেন? এই দুনিয়ায় থাকতে আপনি কি পাঠালেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন সমস্ত ইবাদত বন্দেগী সেই দিন দেখতে পারবেন। আর যদি আমরা না পাঠাই, যারা সেই কঠিন ময়দানের জন্য, পরকালের জন্য ইবাদত বন্দেগী পাঠাতে পারবে না, কোনো পুঁজি পাঠাতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষেই বলতেছেন, সেই দিন কাফিররা, নফরমানরা, সেই দিন তারা আফসোস করে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। সেই দিন আল্লাহর আযাবের অবস্থা দেখে কাফির, মুশরিক, বেঈমানরা কি বলবে, আমি যদি মানুষ হয়ে জন্ম না নিতাম, আমি যদি মাটি হয়ে জন্ম নিতাম। কারণ একমাত্র মানুষ হওয়ার কারণেই আজকে আমার এই হিসাবের কাতারে দাঁড়াতে হচ্ছে, এই জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হচ্ছে। আমি যদি মাটি হয়ে যেতাম, কেমন কঠিন অবস্থা সেই দিন হবে, যেই দিন নাফরমানরা বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। সম্মানিত হাজিরিন, এই সূরা নিয়ে যদি আমরা গবেষণা করি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিষয় আমরা জানতে পারি। মোটামুটি সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। তো আমরা এই সূরা থেকে যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।